মোহনবাগানের প্র্যাকটিসে এলেন জামশেদপুর এফসির দুইজন খেলোয়াড়। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। আইডব্লিউএল এ ইস্টবেঙ্গল দল তারা নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামছে। কাদের সঙ্গে তারা এই ম্যাচ খেলবে, তারা কী পজিশনে রয়েছে লিগে, তার বিস্তারিত আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে প্রাক্তন মোহনবাগানে খেলা একজন বিদেশি খেলোয়াড়, তিনি এবার আইএসএলকে বিদায় জানালেন, তার বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে সাহিল হরিজন, তিনি এবার আই লিগের একটি দলে সাইন করলেন। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি নারী ফুটবলের আপডেট নিয়ে, যেখানে এই মুহূর্তে আইডব্লিউএল চলছে, মানে ইন্ডিয়ান ওমেন্স লিগ চলছে। আর ইস্টবেঙ্গলের নারী ফুটবল দল নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামছে আগামী 6 জানুয়ারি, মানে মঙ্গলবার দিনকে। তারা ফেস করবে কিন্তু কিকস্টার এফসিকে। আর এই কিকস্টার এফসি কিন্তু 8টা দলের মধ্যে 7 নম্বর পজিশনে রয়েছে। তারা এই মুহূর্তে 5খানা ম্যাচ খেলেছে, মাত্র একটা ম্যাচ তারা জয় পেয়েছে, মানে 5 ম্যাচে তারা 3 পয়েন্ট সংগ্রহ করেছে। উল্টো দিকে ইস্টবেঙ্গল দল 4টে ম্যাচ খেলেছে আর 4টেই জয়লাভ করেছে, মানে 12 পয়েন্ট নিয়ে তারা 1 নম্বর পজিশনে রয়েছে। তো ইস্টবেঙ্গল দলের কোনো অসুবিধা হওয়ার কথা নয় এই কিকস্টারকে হারানো। তো ইস্টবেঙ্গল এই দলকে যদি হারিয়ে দেয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল 5 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে নিজেদের জায়গা ধরে রাখবে 1 নম্বর পজিশনে। এছাড়া ইস্টবেঙ্গল ছাড়া আরও একটি বাংলার দল শ্রীভূমি এফসি, তারাও কিন্তু আগামীকাল মানে মঙ্গলবার দিনকে নিজেদের ম্যাচ খেলতে নামছে। আর তারা কিন্তু ফেস করবে গাড়োয়াল এফসিকে, যেখানে গাড়োয়াল এফসি এই মুহূর্তে 4 নম্বর পজিশনে রয়েছে 5 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে। আর আমাদের এই শ্রীভূমি এফসি তারা কিন্তু 5 নম্বর পজিশনে রয়েছে, তারা 4টে ম্যাচে 6 পয়েন্ট নিয়ে রয়েছে। বলে রাখি ইস্টবেঙ্গলের ম্যাচটা কিন্তু দুপুর 2টা থেকে হবে, আর এই শ্রীভূমি এফসি তাদের ম্যাচ সকাল 9টা থেকে হবে। আর এই দুটো ম্যাচ লাইভ তোমরা দেখতে পারবে ইউটিউব পেজে, ফ্রিতে একদম দেখানো হবে ইন্ডিয়ান ফুটবল পেজে। যাই হোক, এর পরের যে আপডেটটি দেবো সাহিল হরিজনকে নিয়ে, একজন বাঙালি খেলোয়াড়। রিসেন্ট আমরা মাস কয়েক আগে দেখেছিলাম অনূর্ধ্ব-23 জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে, সেখানে তিনি চান্স পেয়েছিলেন, বাট সেখানে কিন্তু তিনি গোল করতে পারেননি, বাট ভালো কিন্তু ফুটবল খেলেছিলেন জাতীয় দলের হয়ে। যাই হোক, এই খেলোয়াড়ের সঙ্গে কিন্তু ইউনাইটেড স্পোর্টসের চুক্তি ছিল, কলকাতা লিগে এই দলের হয়ে তিনি খেলেছিলেন। আর এই মুহূর্তে বেঙ্গল সুপার লিগের দল হাওড়া হুগলি ওয়ারিয়ারে তিনি খেলছেন। আর এই খেলোয়াড় কিন্তু এইবার আই লিগের দল ডায়মন্ড হারবার এফসিতে সাইন করে দিয়েছে, মানে এবার আই লিগেও কিন্তু আমরা এই সাহিল হরিজনকে দেখতে পারবো ডায়মন্ড হারবারের হয়ে খেলতে। বাট এই মুহূর্তে আই লিগ যে হবে সেইটাই কিন্তু এখন ধোঁয়াশার মধ্যে রয়েছে, কারণ আইএসএল হবে কি না সেটাই পুরোটা অন্ধকারে। আর সেখানে তো আই লিগের সম্বন্ধে এখন অবধি কোনো রিপোর্ট কিন্তু বেরোচ্ছে না যে আই লিগটা আদেও হবে কি না। যাই হোক, এর পরের যে আপডেটটি দেব, ভারতীয় ফুটবল থেকে এক এক করে সমস্ত বিদেশি কিন্তু ক্লাব ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। রিসেন্ট কয়েকটা ভিডিও আগে তোমাদের জানিয়েছিলাম নোয়া সাদাও, কেরালা ব্লাস্টার এফসির একজন খেলোয়াড়, মরক্কান খেলোয়াড়, তিনি কেরালা ছাড়তে পারেন অফিসিয়ালি, সেটা কিন্তু কেরালা জানিয়ে দিয়েছে পোস্ট করে যে নোয়া সাদাও কিন্তু পার্মানেন্টভাবে কিন্তু চুক্তি কিন্তু ছিন্ন করে নিয়েছে এই কেরালার সঙ্গে। আর আজকে আমি ভিডিও বানাচ্ছি 5 জানুয়ারি সোমবার দিন, আর আজকে কিন্তু মুম্বাই সিটি এফসির তরফ থেকে অফিসিয়ালি আপডেট বেরিয়ে এসেছে সেই তিরি কিন্তু এবার মুম্বাই সিটি এফসি ছেড়ে দিয়েছে। আমি লাস্ট ভিডিওতেই তোমাদের বলেছিলাম এই তিরি কিন্তু মুম্বাই সিটি এফসি ছাড়তে চলেছে। আলটিমেট কিন্তু সেটা মুম্বাই সিটি এফসির তরফ থেকে অফিসিয়ালিভাবে ঘোষণা করে দেওয়া হলো। অফিসিয়ালি এই তিরি আর মুম্বাই সিটি এফসির মধ্যে যে কন্ট্যাক্ট ছিল সেটা কিন্তু এবার ছিন্ন হয়ে গেল। মানে মোহনবাগানে খেলা এই তিরি কিন্তু ভারতীয় ফুটবলে যখন এসেছিল তখন প্রচুর নাম কামিয়েছে অ্যাজ এ ডিফেন্ডার। তিনি কিন্তু যথেষ্ট ওয়ান অফ দ্য বেস্ট একটা ডিফেন্ডার বলা যেতে পারে আইএসএল হিস্ট্রিতে। আর সেই ডিফেন্ডার কিন্তু এবার ভারতীয় ফুটবল মানে আইএসএল ছেড়ে, দেখা যাক তিনি এবার কোন দেশে যায়। কোনো আপডেট এলে সেটা তো আপডেট তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। এর পরের যে আপডেটটি দেবো, মানে শেষ যে আপডেটটি দেবো মোহনবাগান সুপার জায়েন্ট দলকে নিয়ে। মোহনবাগান সুপার জায়েন্ট দল একমাত্র দল এই বছর 2026-এ যারা কিন্তু সবার প্রথম প্র্যাকটিস শুরু করে দিয়েছে। আর ইস্টবেঙ্গল আজ সোমবার, তারাও কিন্তু আজ থেকে প্র্যাকটিস শুরু করে দেবে। বাকি যত দল আছে আইএসএলে তারা কিন্তু এই মুহূর্তে সমস্ত কাজকর্ম বন্ধ রেখেছে। আর এর মাঝেই কিন্তু একটা জিনিস দেখা গেছে গত রবিবার দিনকে, যেখানে দেখা গেছে জামশেদপুর এফসির 2জন খেলোয়াড় মোহনবাগানের প্র্যাকটিসে এসছে। তো বলে রাখি কে কে এসেছে।
একজন হচ্ছে মনবীর সিং জুনিয়র, যেই মনবীর সিং জুনিয়র লাস্ট সিজনে আমরা দেখেছিলাম জামশেদপুরে খেলতে, মাঝে তিনি মোহামেডান স্পোর্টিংয়ের হয়েও আইএসএলে খেলেছিলেন, লন্ডিলে এসেছিলেন সম্ভবত। এছাড়া জার্মানপ্রীত সিং জামশেদপুর এফসির একজন খেলোয়াড়। এই দুইজন খেলোয়াড় কিন্তু মোহনবাগানে তার নিজেদের সতীর্থ খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে এসেছিলেন, মানে সিনিয়র যে মনবীর সিং রয়েছে মোহনবাগানে খেলে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। এছাড়া আপুইয়া, এছাড়া যারা বন্ধুরা রয়েছে মোহনবাগানে খেলে তাদের সঙ্গে দেখা করতে এসেছিল, কারণ মোহনবাগান তো প্র্যাকটিস শুরু করে দিয়েছে, বাট বাকি সমস্ত ক্লাব এখন অবধি কিন্তু প্র্যাকটিস শুরু করেনি, যার জন্য জামশেদপুরের এই দুই খেলোয়াড় কিন্তু কলকাতায় এসেছিল, আর এই সুযোগেই কিন্তু মোহনবাগানে তার বন্ধুদের সঙ্গে দেখা করতে এসেছে। এমন কোনো ব্যাপার নয়, এই যে জামশেদপুর এফসির দুইজন খেলোয়াড়ের নাম বললাম, মানে জার্মানপ্রীত সিং আর জুনিয়র মনবীর সিং, এরা জাস্ট এসছে মোহনবাগানে নিজেদের বন্ধুদের সঙ্গে দেখা করতে, এমন কোনোটাই ব্যাপার নয় যে মোহনবাগানের সঙ্গে তারা যুক্ত হতে চলেছে। যাই হোক, এই নিয়ে তোমাদের কিছু মতামত থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো।